দেখতে দেখতে আপনাদের নুরানি কায়দা শেষ। তো আপনারা আগামী দিনে কোরআনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই হিসেবে আজকের আপনাদের রিভাইজ পর্ব। রিভাইজ বলতে কি, আমরা এতদিন যেগুলো পড়লাম সেগুলো আমাদের কতটুকু কি মনে আছে, যাতে কোরআনে গিয়ে আমরা সুন্দরভাবে কোরআনটা পড়তে পারি, সেই তারই প্রস্তুতি। এর নাম হলো রিভাইজ। কারণ যে কোরআন পড়ার জন্য নুরানি কায়দা পড়ানো হয়, সেই নুরানি কায়দা যার যত ভালো পাকাপোক্ত থাকবে কোরআনে, সে তত ভালো সুন্দর পড়তে পারবে। এটাই হলো আসল কথা। তাই রিভাইজ দেওয়া হয়, শুধু নুরানি কায়দা নাই, প্রতিটা সাবজেক্টের সব জায়গায় সমস্ত শিক্ষাক্ষেত্রে রিভাইজও দিয়ে থাকেন, যাতে তারা ভালো উত্তীর্ণ হতে পারেন, সেদিকে খেয়াল রেখে। তো এই বইয়ে আপনাদের প্রথমে এসেছিল সবক নাম্বার 1, মুফরাদাত। যাই হোক, আমার অত রিভাইজ মানে একটু শর্টে বেরিয়ে যাব। আপনারা জানেন যে মুফরাদাত কাকে বলে? জি। মুফরাদাত কাকে বলে? যাই হোক, এই বইয়ে প্রশ্নমালা আছে, সেই প্রশ্নমালা থেকে আমরা টুকটুক টুকটুক করে রিভাইজ গুলো শুরু করব। প্রশ্নমালা, প্রথম প্রশ্ন হলো মুফরাদাত কাকে বলে? মনে আছে নিশ্চয়ই? যদি জি, স্মরণ পৃথক থাকে পৃথক বলতে পারেন। হ্যাঁ, পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা মুফরাদ হয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরফ? 29। 29টি হরফ। যাই হোক, আচ্ছা, মোরাক্কাবাত কাকে বলতে? মোরাক্কাবাত বলতে কি বোঝেন? শুনতে পাচ্ছি না ক্লিয়ার। কি বললেন আরেকবার? বলছি মুরাক্কাবাত, দ্বিতীয় প্রশ্নটা, মুরাক্কাবাত বলতে কি বোঝেন? মুফরাদাত মানে পৃথক পৃথক অক্ষর, আর মুরাক্কাবাত মানে সংযুক্ত বা জোড় জোড় হ্যাঁ অক্ষরকে জি, জি। সংযুক্ত মুরাক্কাবাত বলে। যুক্ত। চলেন, সবক নম্বর 4, হারাকাত। আচ্ছা বলেন তো, হারাকাত কাকে বলে? জবর জের পেশ হারকত বলে। জাবার জের ও পেশকে হারাকাত বলে। হারকত বলে। আচ্ছা, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে জি। লেখা আছে, এখানে একটি শব্দ লেখা আছে, এই শব্দটির বানান করেন তো। বুসিয়া। হুম, বানান বানান করেন। জি। ও ও পেশ বু, সিনজের সি বুসি, আইনজেরা বুসিয়া। যাক, বানানো হয়ে গেল। এবার যদি ইজরা বলা হয়, ইজরা তো পারবেন, ওর উপর পেশ এসে পেশের হারাকাত জানেন। যাই হোক, জি। চলেন। জি। সবক নাম্বার 5-এ জজম সুকুন হরফে কলকলা, প্রশ্নমালা। হরফে কলকলা কয়টি ও কি কি? ফার্স্ট। হরফে কলকলা 5টি, কি কি? কপ্ত বাজাম, কপ্ত বাজিমদার। কফ ত বা জিম দাল। আচ্ছা, এই প্রথম যে শব্দটি আছে এর ইজরা করেন তো। প্রথম যে শব্দটি। ওই নুন আর সাদ। হুম। নুন সাজনাস। হুম, ইজরা। নুনের উপর জবর, জবর পেশ হারকাত। এই হরফে কলকলা তো। না না, হরফে কলকলা তো 5টি, কফ ত বা জিম দাল, তার মধ্যে তো এখানে নেই। জি। এটা ইজরা মানে আপনি যেটা পড়ছেন, কি বুঝে পড়ছেন সেটাই একটু ক্লিয়ার ভাবে বলে দেওয়া। জি। দেখেন, নুনের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, কিন্তু পরবর্তী অক্ষর সদে সাকিন এসেছে। আর যে অক্ষরে সাকিন আসে সেই অক্ষরটি তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই সদ সাকিনটি নুনের সঙ্গে ধরে নেব, নুন সদ জাবার নাস। ইজরা বুঝতে পারছেন? জি। মানে কায়দাটা বলে বুঝিয়ে বলে দেওয়া, এর নাম ইজরা। সবক নম্বর 6, তাসদিদ, প্রশ্নমালা। নুন
ও মিম তাসদিদ কে কিভাবে পড়তে হয়? নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ, এ দুটো কিভাবে পড়তে হয় খেয়াল আছে একটু? এদিকে গণ্য করে করতে হয়। এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। থ্যাংক ইউ। জি আলাইয়া, জি। আলাইয়া শব্দটির বানান করেন। এই তো আইন, আইনের উপর জবরদস্তি অবশ্যই হারাকাত। না না, বানান বলেছি, ইজরা নয়। আইন জরা হুম। ইয়াজবাল আলাইয়া। হুম। লাম ইয়া যাবার লাই, আলাই ইয়া যাবার লাই ইয়া, আলাইয়া, ঠিক আছে। আলাই। সবক নম্বর 7, হুরুফে মাদ্দা। এখন বলেন যে হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? তিনটে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আচ্ছা, আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, সংজ্ঞা মানে কাকে বলে জানেন তো? হ্যাঁ যিনি হুম। আলিফ ডান দিয়ে জবর থাকলে আলিম মাদ্দা মানে এদেরকে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তারপরে নিচে একটা শব্দ আছে, এটা ইজরা করেন, ইজরা করবেন। ক ফলে জোর ক, হুম। ক পারবে জবর জবরটি আলিম মাদ্দাকে এক আলিফ টেনে পড়বে। ক ফলে জোর ক, তার উপর জবর তাকে হারাকাত, হারাকাত জবর তাতার পড়তে হয়। হুম। ক তা, লামের উপর জবর, জবর হচ্ছে জবরটি হারাকাত, আর জবর তাতার পড়তে হয়। ক তা না। আচ্ছা শামীম ভাই, আপনি তাহলে বলেন দ্বিতীয় প্রশ্নমালা। দেখেন, শামীম ভাই বলেন ইয়া মাদ্দা এবং ও মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে, বলেন তো? আচ্ছা, আপনি শুধু ইয়া মাদ্দাটা বলেন, ইয়া মাদ্দা কাকে বলা হয়? বড় মাত্রা যেটা আপনার কভার চেঞ্জ থাকে, মানে যেটা টান দিয়ে পড়া যায় না তাকে আমাদের বলে নাকি? না না, হলো না, ঠিক হলো না। আচ্ছা রহিত ভাই, আপনি বলেন তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সেকেন্ড ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। হুম। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে টেনে পড়তে হয়। পড়তে হয়। হ্যাঁ। আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে পেস তাকে ওয়াও থাকলে ও মাদ্দা বলে। মাদ্দা বলে। সেটিও এক আলিফ এক পরিমাণ আলিফ টান টেনে দিয়ে পড়তে হয়। পড়তে হয়। আচ্ছা শামীম ভাই, দেখেন তো এখানে কি লেখা আছে, এই শব্দটি একটু বানান করে পড়েন তো। কফ, কফ আলিফ জবর ক, রা ও পেশ রু, পরু নু পেশ নু, পরু নু। আচ্ছা শামীম ভাই বলেন, এর ভিতরে ক- কোন কোন জায়গায় টান আসবে এবং কেন টান আসবে বলেন? এই যে করুণু, এর ভিতরে কোন কোন জায়গায় টান আছে এবং কি কারণে টান আছে একটু বলেন তো। আহ, রয়ের র, রয়ের পরে যে সাকিন আছে, সাকিনের জন্য এক আলিফ টান আসবে। না না, রয়ের পাশে সাকিন থাকলে যে টান হবে তা নয়। এটা ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের ও ডান দিকে মাদ্দা। রয়ে পেশ, তাই এটি ওয়াও মাদ্দা। রয়ের পাশে তো অন্য অক্ষরে সাকিন থাকতে পারে, তাহলে টান হবে না। যখন ওয়াও সাকিনের ডান দিকে বা আগের অক্ষরে পেশ হবে তখন সাকিন হবে, সে র হোক আর যাই হোক। আর আরেকটা দেখেন, তার আগে কফ আলিফ জার ক, আলিফের ডান দিকে জাবার আসছে, এই আলিফ মাত্রা, এটাও টান হবে। ঠিক আছে। আলিফের ডান দিকে জাবার থাকলে টান হবে, ইয়া সাকিনে ডান দিকে জেদ থাকলে টান হবে, আর ওয়াও সাকিনে ডান দিকে পেশ থাকলে টান হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। চলেন পরবর্তীতে। প্রশ্নমালা। রোহিত ভাই আপনি বলেন, খাড়া জাবার, খাড়া জের ও উল্টো পেশ কোনটি কার সমতুল্য? ওই তো আলিম মাদ্দা সামাদুল্লাহ। কোনটি দেখো, আলেম? হ্যাঁ বলেন। হ্যাঁ, আলিম মাদ্দা সামাতুল্লাহ, সামাদুল্লাহ এদেরকে এক আলিফ টেনে পড়তে হয়। হুম। মানে সবগুলো আলিম মাদ্রার সমতুল্য, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ? জি জি। একটু বেকাল। শামীম ভাই আপনি বলেন, খাড়া জাবার, খাড়া জের ও উল্টো পেশ
কোনটি কার সমতুল্য? পারবো না। দেখেন, খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ সবগুলো আলিফ মাদ্দা সমতুল্য নয়, শুধুমাত্র খাড়া হ্যাঁ, জি জাবারটি। জি জি। হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ বলেন। এটা এই খারাজের আলিফ মাদ্দার সমতুল্য, আর খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। হুম। উল্টা বেশ ও মাদ্দার সমতুল্য। হ্যাঁ, এইবারে ঠিক হলো। খাড়া জাবারটি আলিফ মাদ্দা সমতুল্য, অর্থাৎ আলিফের ডান দিকে জাবার হলে যেমন টান হয়, খাড়া জাবারটি তেমন জি জি। টান হয়। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, অর্থাৎ ইয়া সাকিনে ডান হুম, দিকে যে, যেমন এই র হুম, ইয়াজের হ্যাঁ, রি, ইয়া সাকিনে ডান দিকে যে র হুম, ইয়াজের রি, এক আলিফ টান হচ্ছে। হুম, এখানে শুধু র খাড়াজের রি হলেও সে একই, ঠিক আছে। খাড়া জেরটি ইয়া জি, মাদ্দা সমতুল্য। আর উল্টো পেশটি ও মাদ্দা সমতুল্য, যেমন এই হা উল্টো পেশ হু। আবার যদি বলা যায় জি। হাওয়াও পেশ, হাওয়াও পেশ হু, একই রকম, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ তিনটে সমতুল্য। খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জেরটি ইয়া মাদ্দার সমতুল্য, এবং উল্টো পেশটি ওয়াও মাদ্দার সমতুল্য। চলেন, এইগুলো কোরআনে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সেদিন আমি পড়াচ্ছিলাম। বলেন, শামীম ভাই বলেন। প্রশ্ন, মাদ কয় প্রকারের? মাদার চার, আমরা 4 প্রকার। হ্যাঁ বলেন, কি কি? মাদ 4 প্রকারের। এবার সেই 4 প্রকার মাদের নামটা একটু খেয়াল করে বলেন। উম, আপনার হচ্ছে মাদ্দে মুত্তাসিল, হুম। হচ্ছে মাদ্দে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল, হুম। আর মাদ্দে লাজিম, হুম। সাধারণত মনে নেই। মাদ্দে আরিজ ওয়াকফি, ঠিক আছে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। আচ্ছা, এখানে লেখা আছে প্রত্যেকটির সঙ্গম। আচ্ছা রহিত ভাই, আপনি বলেন তো মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দা লাজিম। হুম। ওই তো হরফে মাদ্দার না না, ওই সাকিন অথবা তাসদিয়া আইলে। ঠিক ঠিক ঠিক, আপনি ঠিকই ধরেছেন। হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা সাকিন তাসদিদ আসে তাকে মাদ্দে লাজিম তাসদিয়া বলে। এই মাদ্দে মাদ্দা লাজিমটি লাজিম। কত আলিফ পরিমাণ টান দিতে হয়? এটা 5 আলিফ। 5 আলিফ। আচ্ছা শামীম ভাই বলেন তো, এখানে দেখেন একটা মাদ আছে, এই মাদটি কোন মাদ? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, নাকি মাদ্দে লাজিম, না মাদ্দে আরজি? এখানে যেই একটা মাদ আছে, দদের যে মাদ আছে, এই মাদটি কোন মাদ হতে পারে? বলবো আমি। আচ্ছা, উনি একটু চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকেই পড়া ইনশাল্লাহ ভালোভাবে পড়েছেন। এবারে হয়তো ওইগুলো সবারই সব খেয়াল থাকে না। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের মাঝে মধ্যে গুলিয়ে যেত। এখন হয়তো পড়িয়ে পড়িয়ে একটা জায়গা তৈরি হয়েছে। হুম, হচ্ছে আপনার বলেন রহিত ভাই, বলেন। মাদ্দে মাদ্দা লাজিম। মাদ্দে মুনফাসিল। না, মাদ্দে মুনফাসিল না, মাদ্দে লাজিম। কারণ আমি একটু আগে রহিত ভাইকে প্রশ্ন ধরলাম যে মাদ্দে লাজিম কাকে বলে, উনি উত্তর দিলেন কি, মাদ্দে হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে মাদ্দে লাজিম। দেখেন এখানে দদের যে, দদ আলিফ জাবার দ, এখানে যে মাদ আছে তারপরে দেখেন লামের উপরে তাসদিদ এসেছে, তার মানে এটি হলো মাদ্দে লাজিম। ঠিক আছে, হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে সেই মাদটাকে বলা হয় মাদ্দে লাজিম। তাহলে হরুফে মাদ্দা দদ আলিফ দ, তারপর দেখেন নামের উপরে তাসদিদ আসছে, তার মানে মাদ্দে লাজিম। আরো একবার দেখেন, উপরে যাই। মাদ 4 প্রকার দেখেন: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজাফি। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দে আসে। একই শব্দে কি দ্বিতীয় শব্দ আমরা বুঝতে পারবো তার আকৃতি দেখে, বলেছিলাম, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। 4 আলিফ টান হবে। মাদ্দে মুনফাসিল কাকে বলে? হরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে,
তা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে কি কি আমরা সেটা তার আকৃতি দেখে বুঝে নেবো, আসল না অন্য আকৃতি বোঝা যাবে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে লাজিম, হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে সেই মাদটাকে বলা হয় মাদ্দে লাজিম, এটি পাঁচ আলিফ টানায়। মাদ্দে আরিজ অক্ফি, দম ছাড়ার সময় যে টেনে গিয়ে যে দমটা ছেড়ে দিতে হয় তাকে মাদ্দে আরিজ অক্ফি বলে। ঠিক আছে, যেহেতু আপনার অক্ফের কায়দা শিখেছেন, অক্ফ মানে দম ছাড়ার সময়, ছাড়াকে অক্ফ বলা হয়। যাই হোক, এই মাদ্দে মুনফাসিল আর মাদ্দে আরিজ অক্ফি এই দুটি হলে এক থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যাই হোক, সেই হিসাবে এখানে যে এই যে দল লিন ছিল প্রশ্নমালায়, দলিন দদের পরে হরফে মাদ্দার পরে লামে তাসদিদ এসেছে, তাহলে মাদ্দে লাজিম। চলেন সবক নম্বর 11, হরফে লিন। প্রশ্নমালা, রাইত ভাই আপনি বলেন হরফে লিন কয়টি ও কি কি? ওকে, ওয়াউলিন, ইয়ালিন। হুম, আচ্ছা শামীম ভাই বলেন তো ওয়াউলিন কাকে বলে? আহ, ওয়াওয়ের ডান দিকে যাওয়ার থাকলে তাকে অলিন বলে নাকি? আপনি ধরেছেন ঠিক, কিন্তু একটু একটু ফল্ট হয়েছে আর কি। শুধু ওয়াও নয়, ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার, যখন ওয়াও সাকিনে, হ্যাঁ ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে তাকে ওয়াউলিন বলে। একে কি টান দিয়ে পড়তে হবে, তাই তো? না, টান দেওয়া চলবে না, টান দেওয়া তাড়াতাড়ি চলবে না। করতে হবে। আর ইয়ালিন তো বুঝতে পারছেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে, একেও টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। আচ্ছা রহিত ভাই আপনি বলেন লিন ও মাদ্দার মধ্যে পার্থক্য কি? মান্দার অনুপাত। আচ্ছা। লিন ও মাদ্দাহর মধ্যে পার্থক্য। বুঝলাম না আমি। হুরুফে লিন এবং হুরুফে মাদ্দার মধ্যে পার্থক্য কি? এখানে হুরুফটা আর বলিনি, শুধু ডাইরেক্ট লিন আর মাদ্দা বলা হয়েছে। হুরুফে লিন এবং হুরুফে মাদ্দার মধ্যে পার্থক্য। ওই তো ওটা, ওটা মাদ্দা হচ্ছে ডান দিকে যাওয়ার যাওয়ার হবে। আর ওয়াউলিন, ও সেকেন্ড, ইয়া সেকেন্ড ডান দিকে যাওয়ার হবে, এমন। এটাতে ইয়ালিন আর অউলিন হলো, এবার হুরুফে মাদ্দা কাকে পার্থক্যটা করতে হবে না। শামীম ভাই আপনি বুঝতে পারছেন, কিছু বলতে পারবেন? এটা বুঝতে পারছি না। শামীম ভাই, আমি আমি তো বলে দেবো অবশ্যই, মানে আপনারা যখন সাকিন, আপনারা, হ্যাঁ বলেন। হ্যাঁ, সাকিনের যে আপনার ডান দিকে কি সাকিন, কি সাকিন? যাওয়ার থাকলে তাকে কোন সাকিনের? ইয়া সাকিন না ওয়াও সাকিন, সেটা বলতে হবে। ওয়াও হবে, ওয়াও সাকিনে, ইয়া সাকিনের ডান পাশে তো আপনার যাওয়ার উঠে তো হবে না, ইয়া আর ওয়াও দুটোই। হ্যাঁ, এবার এটা তো হুরুফে লিন হচ্ছে, আর হুরুফে মাদ্দাটা তো, এর মধ্যে ডিফারেন্সটা কি? ওই তো, ওই তো আলিফের ডান দিকে যাওয়ার হবে। না শোনেন, হুরুফে লিন যখন এসেছে তখন ইয়া আর ওয়াও এর সঙ্গে ঝামেলা, আলিফের এখন কোনো প্রশ্ন নেই, কারণ ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনে, ও, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। পার্থক্য বুঝতে পারছেন? জি এখানে ইয়া জি। সাকিন, এখানে ইয়া সাকিন তার ডান দিকে যাবার ইয়া লিন, আর এখানে ইয়া সাকিন তার ডান দিকে জের ইয়া মাদ্দা। ঠিক আছে, ওরকম ভাবে কেমন ওয়াউলিন, রেখেছি এটা? ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান জি। দিকে জাবার থাকলে ওয়াও লিন। ঠিক আছে, এই পার্থক্য। ও, কারণ জি কোরআনে জি গিয়ে এগুলো আসবে, কোরআনে গিয়ে এগুলো খেয়াল রাখতে হবে। জি। ঠিক আছে, তাহলে লিন আর মাদ্দার মধ্যে পার্থক্য, কারণ এখানে আলিফের যাবার, ডান দিকে যাবার এখানে কোনো প্রশংসা নেই। ওয়াও সাকিন এবং ইয়া সাকিন দুটোরই সাকিন, এবার কারো সাকিনের ডান দিকে যাবার এসছে, আর কোন সাকিনের ডান দিকে জের আর পেশ এসছে, এই পার্থক্যটা। ঠিক আছে, কাকে ইয়া মাদ্দা বলে, ওয়াও মাদ্দা বলে, কাকে ইয়ালিন বলে, ওয়ালিন বলে, এইগুলো। সবক নম্বর 12, তানবিন ও নুন সাকিন। চলেন এখানে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নমালা। আচ্ছা শামীম ভাই আপনি বলেন তানবিন কাকে বলে? তানবিন হলো আপনার ডবল যাওয়ার, ডবল জেড, ডবল পেস, তাকে তাদেরকে তানবিন তানবিন বলে। বলে। হ্যাঁ। আচ্ছা রহিত ভাই নুন সাকিন,
নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কখনো আচ্ছা, এই তো নুনের পর সাকিন থাকলে তাই নুন সাকিন বলে। ব্যাস, ঝামেলা শেষ। এই নিয়ে ভাবনা চিন্তা কিসের? তাহলে তানবিন ডবল জাবার, অর্থাৎ যেটা আমরা দু জাবার দুই জের দু পেশকে বলছি সেটা তানবিন, আর নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, আপনাদের মধ্যে কে পারবেন বলবেন, টান ও গুণনাহর মধ্যে পার্থক্য কি? টান এবং গণ্যার মধ্যে পার্থক্য কি? আপনারা কে পারবেন বলেন? কানের গুণগত তখন না হচ্ছে নাকের মধ্যে ধরে রাখতে হবে, তাই তো। হুম, ঠিকই বলেছেন। যেমন টান কাকে বলে? কারণটা হচ্ছে এই তো এক একালি পরিমাণ টান দিতে হবে নাকি? টান তো ঠিকই, সে টানটা কি একটু বুঝিয়ে বলতে হতো। শামীম ভাই দেখেন, চেষ্টা করেন, না হলে আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখেন, আমি একটু বলে দিচ্ছি। টান এবং গণ্যার মধ্যে পার্থক্য হলো, টানও যেমন আওয়াজটা ধরে রাখতে হয়, গণ্যাও তেমন আওয়াজ ধরে রাখতে হয়, কিন্তু দুটোর আওয়াজ বা শব্দটা ধরে রাখার স্থল হলো আলাদা। টানের আওয়াজটি মুখের মধ্যে ধরে রাখতে হয়, আর গণ্যার আওয়াজটি নাকের মধ্যে ধরে রাখতে হয়। কথা জি বুঝে জি এসছে? জি যে জি। আওয়াজটি, টান এবং গুন্ডার মধ্যে পার্থক্য কি, যে আওয়াজটি মুখের মধ্যে ধরে রাখতে হয় তার নাম হলো টান, আর যে আওয়াজটি নাকের মধ্যে ধরে রাখতে হয় তার নাম হলো গুন্না। যেমন দেখেন, রসুলুন, এই যে রসুলুন শব্দটি এসেছে, দেখেন সিন ও পে সু, ও মাদ্দা, ও সাকিনে ডান দিকে পেশ, এটা যতক্ষণ ধরে রেখেছি সিন ও পে সু একালিপ, লাম দু পেশ লুন, এও সেই একালিপ, কিন্তু দুটোর জায়গা ধরে হুম, রাখার আলাদা। ও মাদ্দাটার জি এটা হচ্ছে টান, এর আওয়াজটা দেখেন মুখের মধ্যে, সিনোপেশ সু, অস্তু আওয়াজটি মুখের মধ্যে ধরে রাখতে হচ্ছে। আর তানবিন দুপেশ, দুই জাবা দুই যে দুপেশকে তানবিন বলে, এর আওয়াজটি নাকে ধরে রাখতে হচ্ছে, দেখেন লুন, দেখেছেন? তাহলে যে আওয়াজটি মুখের মধ্যে ধরে রাখতে হয় তাকে টান বলা হয়, আর যে আওয়াজটি নাকের মধ্যে ধরে রাখতে হয় তাকে গুন্না বলা হয়। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার, অন্য আর কিছু নয়। ওটা তো অনেক চমকদার প্রশ্ন আসে, তাই না? আচ্ছা, আপনাদের এগুলো বোঝানো হয়েছিল সম্ভবত। জি। ইজহারে হালকি কাকে বলে? এই তানভীর সেকেন্ড পরে হালকা হালকা নো ছয়টা অক্ষরের মধ্যে কোনো অক্ষর আছে হামজা আইন হা গইন খ, তাকে হালকা হালকি বলে। হম, ইজহারে হালকি বলে, হুরবে হালকি নয়, হ্যাঁ, ইজহারে ইজহারে হালকি হালকি বলে। বলে। আচ্ছা শামীম ভাই, তাহলে আপনি বলেন ইকফায়া হালকি কাকে বলে, বা ইকফা কাকে বলে? একাধারে ইজহার আর ওপর থেকে ইকফা। ইসরায়েলের যে ছয়টি আলামত আছে সেগুলো বাদ দিয়ে যে ক্লিয়ার কিছু বুঝতে পারিনি, মানে আপনি বলেছেন অনেক কিছু, মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আওয়াজটা ক্লিয়ার পাইনি। আচ্ছা, আমি আরো একবার বলে দিচ্ছি, আপনি হয়তো ঠিকই বলেছেন, আমি ঠিক বুঝতে পারতে পারিনি। যাই হোক, ইকফা কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি ছাড়া হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাকে ইকফা বলে। এই ইকফাকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হয়, অর্থাৎ যখন তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি আসে তখন গণ্য হয় না, একে ইজহারে হালকি বলে। আর তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছাড়া অন্য অক্ষর আসলে তাকে ইকফা বলা হয়, সেগুলো একালি পরিমাণ গণ্য করতে হবে। আচ্ছা রাহিত ভাই, আপনি এখানে এই যে পড়াটা রয়েছে এটা একটু ইজরা করবেন, জি। যে ইজরা করেন। ইয়া ও বা ইয়াও, ওর উপরে জবর এসছে, ওটা হচ্ছে ওয়াওলিন।
और ইয়া ও ইয়াও, হুম মিম জবর মা, হুম। মিমের উপর জবর এসছে, জবরটা যে হারকা হারে জবর তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াও মা, নুন, নুনের নুনের উপর পেস্ট হচ্ছে ওয়াউলিন, পেস্ট হচ্ছে হারাকাত, হুম। হারাকাত ও মাদ্দা। না 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 না, ও মাদ্দা কোথায়? এখানে কি ইয়ার উপরে পেশ এসেছে, কিন্তু তারপরে নুনের উপরে সাকিন এসেছে, তাই নুন সাকিনটি ইয়ার সঙ্গে ধরে নিতে হবে। ইয়া নুন পেশ ইউন। কিন্তু নুন সাকিনের পরে এখানে ফা এসেছে, ফাটি কিন্তু হুরুফে হালকি নয়, ফাটি হলো হুরুফে ইকফা। তাই এই নুন সাকিনটি একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ইয়া নুন পেশ ইউন। যেহেতু তানবিন নুন সাকিনের পরে হুরুফ হালকি নেই, মানে গণ্য হবে। তাহলে ইউন। ফা জাবার ফা, ফার উপরে জাবার এসে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত খর উপরে পেশ, একই ব্যাপার, ঠিক আছে। যাই হোক। হ্যাঁ হ্যাঁ, চলে। সবক নম্বর 15, ইকলাব। আচ্ছা শামীম ভাই, আপনি বলতে পারবেন ইকলাব কাকে বলে? এটা পারেন দেখি ভালো। আচ্ছা রাহিদ ভাই, আপনি বলতে পারবেন? তো তানবিন বা নুন সাকিনের পর যে বা আছে, বাটাকে বাদ দিয়ে মিম কে ধরে নিতে হবে। হুম। এবং একালি পরিমাণ গণ্য সহ মিম পড়তে হবে। একা সহ তানবিন, গণ্য করে করতে হবে। হ্যাঁ তানবিন বা নুন মিমের বাম সাকিনের পরে, বাকি তানবিন এই যে বা নুন সাকিনে, তানবিন বা নুন সাকিনের পরে যখন বা আসে, বাস, তখন সেই তানবিন বা নুন সাকিনটাকে বাদ দিয়ে ছোট্ট মিমটা ধরে নিয়ে মিমটা ধরে নিতে এককালি পরিমাণ গণ্য করে পড়তে হয়, এর নাম হলো ইকলাব। যেমন মাম হবে। জি, বা মাম কিলা, বাকিল তাই না? যাই হোক, এখানে মিম বাদি, বাদি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এর নাম হলো ইকলাব, অন্য আর কিছু না। এই সমস্ত কায়দাগুলো কোরআনে প্রচুর আসে, প্রচুর আসে। চলেন প্রশ্ন, এগুলো আপনাদের। মিম সাকিনের কায়দা, চলেন আরো একটা বড় কায়দা, সবগুলোরই বড় কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? ঠিক আছে, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? আপনারা হয়তো খেয়াল করছেন না, যাই হোক, মিম সাকিনের 3টি কায়দা। কি কি? ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, আর ইজহারে শাফাবি। দেখেন, মিম সাকিনের 3টি কায়দা। সবক নম্বর 17, মিম সাকিনের কায়দা। ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবি কাকে বলে? যখন মিম সাকিনের পরে বা আসবে, তখন সেই মিম সাকিনটাকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হয়, একে বলা হয় ইকফায়ে শাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, মিমকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, একে ইকফায়ে শাফাবি বলে, ঠিক আছে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, এই যে মিম সাকিনের পরে বা এসছে, এখানে হুম বলে একালি পরিমাণ গণ্য হলো। 2 নাম্বার, ঈদগামে স্বাভাবিক, তাহলে ওটা ছিল ইকফায়ে স্বাভাবিক, এটা ঈদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে মিম আসলে সেই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। তাহলে কি বললো, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে সেই মিম সাকিনটাকে পরের মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গণ্য করে পড়তে হচ্ছে, একে ঈদগামে স্বাভাবিক বলে। যেমন ইলাইকুম মুরসালুন, যেমন কুম বলে একটা মিম আর একটা মিমের সঙ্গে মিলে গেল, ঠিক আছে। তাহলে মিম সাকিনের 2টি কায়দা সফল, একটা হলো ইকফায়ে শাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে, তখন সেই মিম সাকিনটাকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, ইকফায়ে শাফাবি। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে সেই মিম সাকিনটাকে মিমের সঙ্গে ধরে নিয়ে পড়তে হবে একালি পরিমাণ গণ্য সহকারে, একে ঈদগামে শাফাবি বলে। আর 3 নম্বর হচ্ছে ইজহারে শাফাবি।
ইজহারে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। তাহলে ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। ইকফায়ে সাফাবি মানে মিম সাকিনের পরে বা আসলে সেই মিম সাকিনটি একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, ইকফায়ে সাফাবি। ঠিক আছে। আর ঈদগামে স্বাভাবিক কি, মিম সাকিনের পরে যদি মিম আসে সেই মিমটাও একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, ঈদগামে স্বাভাবিক। আর ইজহারে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো শব্দ আসলে সেই মিমটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। যেমন লাকুম দিনুকুম, এখানে মিম সাকিনের পরে দাল এসছে, বা নয় মিমও নয়, তাহলে এটা গণ্য হলো না। ঠিক আছে, এখানে সেই প্রশ্নটা ছিল। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। প্রত্যেকটি সংজ্ঞা বলুন। তখন বলতে হবে মিম সাকিনের পরে যদি বা আসে সেই মিম সাকিনটি একালি পরিমাণ গণ্যা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তখন তখন মিম সাকিনটিকে পরবর্তী মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, ঈদগামে স্বাভাবিক। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কিছু আসে তাহলে মিম গণ্য হবে না, একে ইজহারে স্বাভাবিক বলে। ঠিক আছে। ফাবাশশির হুম আযাবিন, এখানে হুম বলে যে মিম সাকিনটি, এখানে কি আছে? ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, না ইজহারে সাফাবি, কি মনে হয়? ইজহারও সব। ইজহারে সাফাবি। শামীম ভাই, আপনি বলতে পারবেন? এই যে মিম সেকেন্ডে পরে বা এসেছে, তার মানে একালি গণ্য হবে, তাহলে এটা কি, কোন সাফাবি? সাকিনের পরে বা এসেছে, আয়ে মিম সাফাবি, ইকফায়ে সাফাবি, তাই না? তাকে মিম ধরতে হবে। হ্যাঁ, ইজহারে নয়, ইকফায়ে। দেখেন, মিম সাকিনের পরে বা আসলে, মিম সাকিনের পরে বা ইকফায়ে আসলে সাফাবি। তাকে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে। আর মিম সাকিনের পরে মিম আসলে তাকে ঈদগামে সাফাবি বলে। আর মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কিছু আসলে তাকে ইজহারে সাফাবি বলে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। চলেন পরবর্তীতে। সবক নাম্বার 18, হরুফে শামসি কমারি। অত ধরে লাভ নেই, এক কথায় ঝাঁপ দিয়ে তারপরে যে সাকিন তাসদিদ আছে সেই অক্ষর ধরে নেবেন। বুঝে আসছে তো? এই জাস শামসু আকিমুস সালাতা, এইভাবে। সবক নাম্বার 19, আল্লাহ শব্দের কায়দা। হ্যাঁ, এই একটা কায়দা আছে সহজ, প্রশ্নমালা। আল্লাহ শব্দের কায়দা বলতে হবে। আল্লাহ কখন পুর হয়, কখন বারিক হয়? আল্লাহ শব্দের কায়দা এই বলুন, তো, অর্থাৎ আল্লাহ কখন পুর হবে, কখন বারিক হয় বলতে হবে। বলেন। আল্লাহ শব্দের আগে যদি জবর আসছে তাকে পুরো হবে, হুম। এই যে রাস্তাটা বারিক হবে। আচ্ছা শামিমা বলেন তো, এখানে আছে আউযু বিল, এই যে আউযু বিল্লাহ বলে যে লেখাটা আছে, এই যে আল্লাহটা, এটা পুর হবে না বারিক হবে? এই যে আল্লাহ শব্দের খাড়া দাবারটি, একটি পুর হবে না বারিক হবে? এটা পুর হবে। পুর হবে। কেন? আল্লাহ শব্দের আগে জের এসেছে তো, বা জের বি, তাহলে বা লাম জের যে বিল, রাস্তা, কি হবে তাহলে? তাহলে আল্লাহ শব্দের কায়দাটা খেয়াল রাখতে হবে। রোহিত ভাই বললেন আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহপুর, আর যদি জের আসে তাহলে বারিক। তাহলে এখানে আল্লাহ শব্দের আগে বায়ে জের এসেছে, তাহলে জেরো। বারিক বারিক হবে। ঠিক আছে। যদি আল্লাহ শব্দের আগের অক্ষরটি জাবার অথবা পেশ হতো তাহলে পুর আল্লাহ, কিন্তু এখানে বিল লা, ল নয়, লা বলে মুখ বড় করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবেন এখন। হ্যাঁ, কারণ কোরআনে প্রায় প্রতিটা আয়াত আসবে। সবক নম্বর 20, রর কায়দা। আচ্ছা বলেন তো, যদি রন নিচে জের জের হয় তাহলে র পুর হবে না বারিক হবে? বারিক হবে। বারিক হবে। শামীম বলেন, যদি র সাকিন হয়, তার আগে যদি পেশ থাকে তাহলে র পুর না বারিক? র সাকিনের আগে যদি পেশ থাকে, র পুর হবে না বারিক হবে? রহিত ভাই বলতে পারবেন? জি পুরো হবে। পুর হবে, কারণ যখন ডাইরেক্ট রর উপরে জাবার জের পেশ আসবে তখন তো র জাবার আর পেশ পুর, রর নিচে জের বারিক। যদি র জি সাকিন আসে তখন তার আগের অক্ষরটা দেখবো, সহজ সূত্র। র সাকিন হলে তার আগের অক্ষর এরকম জাবার অথবা পেশ হলে র সাকিন পুর, র সাকিনের আগে জের হলে র বারিক। আচ্ছা রহিত ভাই, আপনি বলেন তো, অনেক সময় র সাকিন হয় কিন্তু পুর হয়, এই র সাকিনের আগে জের আসে তবুও র পুর হয়, কখন বলেন তো?
একটা কায়দা এমন আছে যেখানে র সাকিনের আগে জের আসা সত্ত্বেও র পুর হবে, সে কায়দাটা কি? ওই তো রয়ের আগে জবর থাকলে। না, র সাকিনের আগে জের এসেছে তবুও পুর হবে, সে কায়দা একটা কি? ওই তাসদি। শামীম ভাই, আপনি বলতে পারবেন? ওখানে আমার কিছু ইয়ে আছে। ওখানে ওখানে আপনার যেমন একটা আছে খা সদ, এরকম ছটা না কটা এরকম আছে মনে নেই। হ্যাঁ, সেগুলো আসবে সাতটা। তখন হবে। হ্যাঁ, খ স দত গইন ত কবজা। ও, র সাকিনের, ও বাবা, র ভুল সাকিনের হয়ে গেছে। পরে র সাকিনের পরের অক্ষরে যদি খ স দত গইন ত কবজা, এগুলোকে হুরুফে মুস্তালিয়া বলা হয়। এই জি, সাতটি ভুল হয়ে অক্ষরের গেছে। মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন র সাকিনের আগে জের হওয়া সত্ত্বেও র পুর হবে, ঠিক আছে? জি জি চলেন জি, আপনাদের শেষ কায়দা, সবক নম্বর 21। সবক নম্বর ভুল হয়ে 21, গেছে। আয়াত করার কায়দা। হ্যাঁ, আচ্ছা জি। বলেন, রহিত ভাই বলেন,